হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আমি ছোট্ট একটি হোটেলিয়ার, কলকাতার সামান্য একটি হোটেলে আমি কর্মরত। প্রতিদিনের মতোই আজও চলে গেলাম আমি আমার ডিউটিতে। গিয়েই পাঞ্চ ইন করেই চলে এলাম একদম ডাইরেক্ট আমার টেবিলে যেতেই অর্ডার চলে এলো 11 মাস্টারের। ওটা দিতেই জানতে পারলাম আজকে গ্লাসের ট্রেনিং হয়েছে, তাই আর দেরি না করে ওরা সবাই বসে গেছে, আমি আর দেরি না করে চলে এলাম সঙ্গে সঙ্গে। এসেই সমস্ত গ্লাসের নামগুলো আমি একে একে বলতে লাগলাম, আর ওরাও নোট করতে লাগলো। কারণ প্রায় অনেক দিনই হয়ে গেছে, আমাদের নতুন নতুন অনেক গ্লাস এসছে, সেগুলোর নাম ওদের জানা নেই, তাই সেইগুলো আবার রিপিট করলাম। তারপর সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম আমার কিচেনের ভিতরে। গিয়েই দেখলাম একটা খাবার পড়ে রয়েছে, তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে গেস্টের উদ্দেশ্যে আমি খাবারটা নিয়ে এলাম। তারপর আমার চোখ পড়লো কলকাতার সবথেকে বড় বিল্ডিং দ্য 42। এত সুন্দর লাগছিল দেখতে, তাই আর দেরি না করে ছোট্ট একটা ক্যামেরা বন্দি করে নিলাম। সামনে ভোট রয়েছে, তাই সাধারণ মানুষের কথা ভেবে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা কথা বলতে চাই। দিদি, যদি আপনার সুযোগ হয়, আপনি একবার হোটেল ইন্ডাস্ট্রির বড় বড় মাথাদেরকে একবার ভোটে নামাতে পারেন। কারণ আমার মনে হয় এদের থেকে বড় পলিটিশিয়ান আর অন্য কোনো লাইনে নেই। হয়তো এরা দাঁড়ালে আপনার সহযোগিতা হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বড় বড় নেতাদেরও আমি বলতে চাই। কারণ অল ওভার ইন্ডিয়ায় অনেক বড় বড় হোটেল আছে, বা অল ওভার ওয়ার্ল্ডে অনেক বড় বড় হোটেল আছে। আমার মনে হয় হোটেল ইন্ডাস্ট্রির বড় বড় মাথাদের থেকে ভালো কেউ পলিটিক্স করতে পারবে না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ যেহেতু সামনে ভোট রয়েছে। তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমিও চলে এলাম পার্ক সার্কাস স্টেশনে ট্রেন ধরার জন্য। কারণ আমাকে যে বাড়ি ফিরতে হবে, অনেক রাত যে হয়ে গেছে, ঘড়ির কাঁটায় তখন প্রায় বাজে ভোর 4টে। কারণ আমাকে ফার্স্ট ট্রেন ধরে বাড়িতে পৌঁছাতে হবে। তারপর চলেও এলাম আমি মথুরাপুর স্টেশন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তত